আজকে খুব সহজে ঝটপট বানিয়ে ফেললাম কুঁদরির রেসিপি। এই রেসিপিটা তোমরা বানিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করবে, ভীষণ ভালো লাগে। বন্ধুরা, হোটেল স্টাইলে আজকে বানিয়েছি, দুর্দান্ত স্বাদের হয়েছিল খেতে। তোমরাও আশা করছি একদিন হলেও বানিয়ে খাবে এইভাবে। কিন্তু বানাতে হলে আমার ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে পারফেক্ট বানাতে পারবে। এখানে আমি 7 থেকে 8টা মতো কুঁদরি নিয়েছি, আর সেগুলোকে 4 ভাগ করে কেটে নিয়েছি। এই কুঁদরিগুলোকে অনেক নামেই ডাকে, কেন্দরি বলে ডাকে, কুন্দরি বলে ডাকে, কুঁদরি বলে ডাকে। কোন নামটা বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে লিখবে। আর এখানে 1 চামচ তেল আর 2টো কাঁচা লঙ্কা আমি ব্লেন্ড করে নিয়েছি। বন্ধুরা, আমি 1 চামচ তেল দিয়ে আজকে কুঁদরিগুলোকে রান্না করব। কড়াইয়ের মধ্যে দিচ্ছি 3 চামচ পরিমাণে সরষের তেল। আজকের ভিডিওটা খুব ছোট্ট করে বানিয়েছি বন্ধুরা, স্কিপ না করে পুরোটা দেখবে, তাহলে পারফেক্ট রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারবে খুব সহজে। দুর্দান্ত স্বাদের রেসিপি, কেউ বন্ধুরা মিস করবে না, অবশ্যই একদিন হলেও বানাবে। কিছু পরিমাণে বাদাম তেলের মধ্যে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরপর উপকরণ। 3টি শুকনো লঙ্কা দিচ্ছি, আর আধা চামচ পরিমাণে নিয়েছি গোটা জিরে, আর নিচ্ছি আধা চামচ পরিমাণে গোটা ধনে আর জিরেটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। বন্ধুরা, এই সময় আঁচটাকে একদম লোতে রেখেছি, আর সমস্ত উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি। নিয়েছি একটা পেঁয়াজ একটু লম্বা করে কেটে। তোমরা পেঁয়াজ ছাড়াও এটা বানাতে পারো, নিরামিষ দিনে বানাতে চাইলে পেঁয়াজ দেবে না। এবার বন্ধুরা, পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা। আদাটাকেও ভালোভাবে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, ভেজে নিতে হবে একটু, আদার কাঁচা স্মেলটা যেন না থাকে। বেশ একটু ভেজে নেওয়ার পরে এবার একে একে মশলাগুলো আমি দিতে থাকব। এখানে নিয়েছি বেটে রাখা তিলটাকে আমি সামান্য পরিমাণে জল দিয়ে বেটে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, তাই এই পর্যায়ে কাঁচা লঙ্কা আর অ্যাড করছি না। তিলটাকে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিতে হবে। তিলের একটু কাঁচা ভাব থাকে, সেটা যেন একটু ভাজা ভাজা হয়ে যায়, তাহলে বেশ ভালো লাগে খেতে। বন্ধুরা, রেসিপিটা দেখতে দেখতে সুন্দরভাবে একটা লাইক করে দাও। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইবার করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইবারটা করে দেবে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে রাখবে, সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আমার নতুন নতুন ভিডিওগুলো। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে ভাজা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি সবজি মশলা 1 চামচ পরিমাণে। বন্ধুরা, যেহেতু সবজি রান্না করছি তাই একটু সবজি মশলা অ্যাড করলাম। হাতের কাছে না থাকলে দেবে, না থাকলে কিছু পরিমাণে গরম মশলা অ্যাড করে দেবে। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে বেশ একটু কষে নেবে। 2-3 মিনিট ভালোভাবে মশলা কষে নিয়েছি। এবার দিয়েছি কুঁদরি। আর বন্ধুরা, কুঁদরি দেওয়ার পরে ভালোভাবে মশলার সঙ্গে আবারও বেশ কিছুক্ষণ কষে নেব। ভিডিওটা খুব ছোট্ট করে বানিয়েছি, আর বন্ধুরা অবশ্যই না কেটে পুরোটা দেখবে, তাহলে পারফেক্ট রেসিপিটা বাড়িতে তোমরা খুব সহজে বানাতে পারবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার লবণ দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষে নেব। লবণ দেওয়ার পরে কুঁদরি থেকে অনেকটাই জল বার হবে, আর সেই জলের মধ্যে আমি 4 থেকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। প্রায় 3 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম, আঁচটাকে একদম লোতে রেখে। এবার বন্ধুরা নাড়াচাড়া করে আবারও দিচ্ছি, আর এইভাবে আমি নাড়াচাড়া করে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। আর দেখবে এরই মধ্যে অনেকটা কুঁদরিগুলো সেদ্ধ হয়ে যাবে। আর বাকি সেদ্ধ করার জন্যে 5 থেকে 6 চামচ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে জল দিলে পারফেক্ট পুরোটা সেদ্ধ হবে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আবারও আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। আর বন্ধুরা, বেশি পরিমাণে জল দেবে না, দেখতেই পাচ্ছ সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দেবে। প্রায় আমি আবারও 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, জল যেটুকু দিয়েছিলাম টেনে নিয়েছে। আর বেশি পরিমাণে জল কোনো মতেই দেবে না, অল্প পরিমাণে জল দিয়ে একটু সেদ্ধ করে নেবে। এবার দেখতে পাচ্ছ যে পুরোপুরিভাবে সেদ্ধ হয়েছে। সেই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। স্বাদটা খুব সুন্দর লাগে সামান্য পরিমাণে চিনি যোগ করে দিলে। চিনিটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর মেশানোর পরে আর ঢাকা চাপা দেব না। এবার আমি বেশ একটু ভেজে নেব।
নাড়াচাড়া করে উল্টে পাল্টে বেশ আমি 2 মিনিট মতো ভেজে নিলাম। আর এরই মাঝে খুব ঝরঝরে হয়েছে কুঁদরিগুলো। ভাজতে ভাজতে জিভে জল চলে আসছে, এতটাই সুন্দর হয়েছে, সুস্বাদু হয়েছে বন্ধুরা। গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। এরকম ঝরঝরে কুঁদরি ভাজা থাকলে মাছ মাংসের আর প্রয়োজন পড়বে না। আর এইভাবে তোমরা তিল দিয়ে একবার রান্না করে দেখবে, দারুণ লাগে খেতে, একদম হোটেলের মতো। এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এই রেসিপিটা এইভাবে এখনও যারা বানাওনি অবশ্যই একবার বানিয়ে দেখবে। আর যেসব বন্ধুরা বানিয়ে খেয়েছো তারা তো জানোই যে কতটা মজার হয়। তাহলে দারুণ স্বাদের রেসিপিটা অবশ্যই তোমরা পুরো ফ্যামিলিকে বানিয়ে খাওয়াবে। আবার তোমরা অতিথি আপ্যায়নও করতে পারবে। গরম গরম ভাত রুটি যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আবার আসছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। সেই রেসিপিটাও দারুণ মজার হতে চলেছে, অবশ্যই তোমরা দেখবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।